ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও কেন ভাইরাল হচ্ছে, ভাইরাল হওয়ার কারণ কি, এই টপিকে বেশ কিছু ভিডিও দেখতেছি ইউটিউবে। তার ভিডিওতে কিভাবে ভিউজ হচ্ছে এটা অনেকে এক্সপ্লেন করতেছে। এরকম বেশ কিছু ভিডিও দেখলাম, কিন্তু সবগুলো ভিডিওতেই দেখলাম ভুল ইনফরমেশন দিচ্ছে। তার থেকেও দুঃখজনক বিষয়টা হচ্ছে মানুষ কমেন্টে লিখতেছে যে ভাই অনেক উপকার হইলো। মানে ওইসব ভিডিও থেকে আমরা যে ভুলভাল তথ্য পাচ্ছি, কিন্তু তথ্যগুলো যে ভুল সেটা জানতেও পারতেছি না। ক্রিয়েটিভ মুস্তাকের মতোই হাজারটা ভিডিও ইউটিউবে আছে, তার মতোই থাম্বনেল টপিক এডিটিং এর হাজারটা ভিডিও ইউটিউবে আছে যেগুলোতে কোনো ভিউজ নেই, কিন্তু ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওতে কিভাবে ভিউজ হচ্ছে। তো অন্যদের মতো এদিক সেদিকের কথা না বলে ডিরেক্ট কারণটা বলি। ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও ভাইরাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে সে অনেক ছোট। তার বয়সের তুলনায় সে যে কাজগুলো করছে সেগুলো অবিশ্বাস্য। এই ব্যাপারটাই মানুষের মনে আগ্রহের সৃষ্টি করতেছে আর ভিডিওগুলো চলতেছে। হ্যাঁ, এটা হলো মেইন কারণ তার ভিডিও ভাইরাল হওয়ার। ইউটিউবের অ্যালগোরিদমটা হচ্ছে, যদি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, বা মানুষ ভিডিওটি অল্প একটু দেখে কেটে দেয় নেই, বেশিরভাগ অংশই দেখছে ভিডিওটির, তাহলেই ওই ভিডিওটি ভাইরাল হবে। কারণ ইউটিউব এত ভিডিওর মধ্যে কিভাবে বুঝবে যে কোন ভিডিওটা ভালো কোনটা ভালো না। যে ভিডিওটাতে অডিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বা ভিডিওটার বেশিরভাগ অংশ ওয়াচ করবে, ইউটিউব তখন বুঝে নেবে যে ওই ভিডিওটাই ভালো। তারপর সেই ভিডিওটাকে ইউটিউব আরও অনেকের কাছে ইমপ্রেশন দেয়। এইভাবেই ভাইরাল হয় কোনো ভিডিও। এখন আপনি যত ভালো ভিডিও বানান, দুনিয়ার একদম বেস্ট ভিডিওটা বানান, কিন্তু সেটার থাম্বনেল যদি ইন্টারেস্টিং না হয় তাহলে কেউ ক্লিক করবে না আপনার ভিডিওতে। তো ভিডিও টপিক, থাম্বনেল আর ভিডিও মেকিং বা ভিডিও প্রেজেন্টেশন, এই তিনটা জিনিসই হলো ইউটিউব ভিডিওতে ভিউ আসার সিক্রেট। তো যদি বলা হয় যে মুস্তাকের থাম্বনেল ভালো তাই ক্লিক হয় ভিডিওতে, এটা কিন্তু ঠিকঠাক এক্সপ্লেনেশন না। ঠিকঠাক এক্সপ্লেনেশনটা হচ্ছে তার থাম্বনেলের থেকে, তার থাম্বনেলে যে তার ছবিটা থাকে এটা মানুষের মনে আগ্রহ সৃষ্টি করে। সে এত ছোট একটা ছেলে, ভিডিওতে সে কি বলছে বা কি করেছে সেটা দেখার জন্য মানুষ আগ্রহী হয়ে যায়। ইউটিউবে আর কোনো ভিডিও চলুক আর না চলুক, হাউ টু বিকাম এ ইউটিউবার, এই টপিকের ভিডিও চলবেই। ক্রিয়েটিভ মুস্তাকের কাহিনীটা হচ্ছে সে বয়সে ছোট, ভিডিও থাম্বনেলে তার ছবি থাকে, আর ভিডিওর টপিক হয় প্রফেশনাল ভিডিও রেকর্ডিং কিভাবে করবেন, প্রো লেভেল ভিডিও এডিটিং কিভাবে করবেন। তো সে ছোট একটা ছেলে ইউটিউব ভিডিও বানাচ্ছে। তারপরে এই টপিকগুলোতে মানুষ ইন্টারেস্টেড, আর টপিকে ইন্টারেস্টেড না হলেও এই ছোট ছেলেটা কি বলছে বা কি করছে ভিডিওতে সেটা দেখার জন্য হলেও ভিডিওতে ক্লিক করে সবাই। আচ্ছা, আপনি আপনার দেখা তার প্রথম ভিডিওটি কি জন্য ক্লিক করেছিলেন বলুন তো? মানে কি জন্য দেখছিলেন তার ভিডিওটা? আচ্ছা, আমি আমারটা বলি। আমি কিন্তু অনেকদিন থেকেই এই ইউটিউবিং এর সাথে যুক্ত। তো ইউটিউবের বলতে গেলে এ টু জেড সবই আমি জানি না এমন খুব কম জিনিসই আছে। এছাড়া স্কিলও আছে টুকটাক, যেমন ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং, এইসব আর কি। স্কিল টুকটাক আছে, ট্যালেন্ট আছে কিনা জানি না। ইউটিউবে সফল হতে হলে ট্যালেন্টও কিন্তু লাগে। তো যেটা বলতেছিলাম, বেসিক থেকে অ্যাডভান্স সব এডিটিংয়ে জানি মোটামুটি। যেমন উদাহরণ যদি বলি, ক্রিয়েটিভ মুস্তাক ভাইয়ের ভিডিওগুলো দেখেই বুঝতে পারি যে কিভাবে করছে এডিটিংগুলো। আমাকে আমাকে বলেন, আমি ওইরকম সেম টু সেম এডিটিং করে দিতে পারবো। এটা আসলে যারা এডিটিং করে তারা বুঝতে পারে যে কিভাবে এডিটিংটা হয়েছে ভিডিওটার। আমিও আর কি কোনো ভিডিও দেখে বুঝতে পারি কিভাবে হয়েছে এডিটিং। সে এডিটিং যত অ্যাডভান্সই হোক না কেন, তবে অ্যাডভান্স অ্যাডভান্সেরও তো শেষ নেই। এডিটিংটা হচ্ছে যত কনজিউম করবেন তত আপনার স্কিল বাড়বে ভিডিও এডিটিং এর। তাই এডিটিং এর ভিডিও দেখবেন বেশি বেশি, তাহলে এডিটিং এর আইডিয়া কনসেপ্টগুলো আপনার মাইন্ডে স্টোর হতে থাকবে। তো আমিও এডিটিং এর ভিডিও দেখি, কনজিউম করি। মুস্তাক ভাইয়ের কিছু ভিডিও এডিটিং রিলেটেড, তাই আমাকেও সাজেস্ট করছিল তার ভিডিও। ফার্স্টে আমাকে মনে হয় এই ভিডিওটা সাজেস্ট করছিল, মানে স্ক্রল করতেছিলাম, এই ভিডিওটার ইমপ্রেশন আসছিল। তো প্রথমে আমি তার ফেস দেখে আটকে যাই, ছোট ছেলে। তারপর টপিক দেখে আরো ইন্টারেস্টেড হই, এত ছোট ছেলে, দেখি তো কি বলছে। তারপর ভিউজের সংখ্যা দেখে আরো অবাক হই। বাস, এরপর ভিডিওতে ক্লিক করি। মাশাল্লাহ, এইখানেও চমক, খুব সুন্দর এডিটিংও, ভিডিওর কথাগুলো এসব আর কি ইমপ্রেস করে দেয় যে কাউকে। এরপর সাবস্ক্রাইব করি কি করতেছে পরবর্তীতে সেটা দেখার জন্য। বাস, এইভাবে আমিও তার একজন সাবস্ক্রাইবার হয়ে যাই। সে যেগুলো বলে তার ভিডিওতে সেগুলো অবশ্য আমার সব আগে থেকেই জানা, কিন্তু তারপরেও ভালো লাগে তার ভিডিও। আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, মানুষ দেখি ভুলভাল ইনফরমেশন দিচ্ছে ইউটিউবের, এবং এইভাবেই তারা ভিউজ কামাচ্ছে। অথচ আমার কাছে নিজের অভিজ্ঞতা আছে এইসবের, ইউটিউব রিলেটেড বিষয়গুলোর, তাহলে আমি কেন ভিডিও বানাচ্ছি না? ক্রিয়েটিভ মুস্তাককে দেখেও অনেক ইন্সপায়ার্ড হয়েছি আমি। সেই টপিকগুলোর উপরে ভিডিও বানিয়ে সফলতা পাচ্ছে। আমারও এইসব বিষয় জানা, আমিও যদি এই ধরনের ভিডিও বানাই তাহলে আমিও হয়তো সফলতা পেতে পারি। তো এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং কিছু আসবে, আপনারা সাথেই থাকবেন। আর আপনারা যদি কিছু আইডিয়া দেন তাহলে অনেক ভালো হয়। কমেন্টে পরামর্শ দিবেন সবাই, অন্তত পক্ষে বেস্ট উইশেস দিবেন। কার সাপোর্ট পাচ্ছি সেটা কমেন্টে দেখতে চাই। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।